under the boughs where the shadows play. The wind hums. হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে শুক্রবার আর ঘড়ির কাঁটা এখন সকালে 8:45 ঘরে। আজকে বহু কষ্ট করে আমি ঘুম থেকে উঠেছি, কারণ সকাল থেকে ওয়েদারটা আজকে ভীষণ ভালো ছিল। বাইরে ঝমঝমিয়ে মুষলধারে বৃষ্টি আর তার সঙ্গে আরাম করে ঘুম, এই সব মিলিয়ে আমাকে বিছানা থেকে তুলতে আজকে অনেকটা লেট করিয়ে দিয়েছে। তো এনিওয়েজ, বিছানা থেকে যখন একবার উঠেই পড়েছি, আজকে দিনটা আমি এখন থেকেই শুরু করছি। আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। কালকেই ওয়েদার রিপোর্ট দেখছিলাম যে বাইরে মুষলধারে বৃষ্টি শুরু হবে। বাইরে বলছি কলকাতাতে, হ্যাঁ, মুষলধারে বৃষ্টি শুরু হবে। আর অলরেডি কাল মাঝরাত থেকে বা জানি না, মানে ভোরবেলা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তার এফেক্ট হচ্ছে আমাদের রাস্তা দেখো জলে জলে ভরে গেছে, ওই মাথা পর্যন্ত পুরো জল। কতটা ছিল? ও বাবা, ওই ধারগুলো জল ছিল পুরো। এগুলো সমস্ত কমেছে, কিন্তু এইখান থেকে এখনও ওই মুলুক পর্যন্ত পুরো জলই আছে। এই দেখো, যদি এখন অনেক কমেছে, কিন্তু আকাশের অবস্থা ভালো নয়। আবার মেঘ করে এসেছে, যে কোনো মুহূর্তে আবার ঝমঝমিয়ে আসবে। আর তার জন্য এখানে আবার জল। আবার মাকে নাকি কাকু বলেছে আজকে নাও আসতে পারে, যদিও এটা আমাকে বলেনি। সকালে করেছিল, এখন খবর হয়নি মানে যাবে না, যাবে না, দেখা যাক তাহলে সে আবার যেতে পারে কি না পারে। তাই না পারে আজকে আবার মুশকিল, পুরো জলে জল আবার রাস্তা, কারণ মেঘ করছে আবার বৃষ্টি আসবে। ভালো অন্ধকার করে এলো। সকাল থেকে মা মুখ বেঁচকে দাঁড়িয়ে আছে, কারণ মা চিন্তায় পড়ে গেছে রিক্সা কোথায় পাবে। কারণ ওই আকাশে মেঘ জমেছে, আবার বৃষ্টি আসবে। আর একটু বৃষ্টি পড়লেই এই রাস্তাটা এত পচা, পুরো জলে জল হতে থাকে। এখন তো প্রচুর কমেছে, খানিকক্ষণ 5 মিনিটও যদি বৃষ্টি হয় এটা আবার ডোবা বেঁধে যাবে। আজ ঘুম থেকে যখন উঠে বাইরে দেখছি পুরো টলটলে জল চারিপাশে। ঘুম থেকে ধরো উঠেছি ওই 8টার দিকে, তো উঠে ফ্রেশ হতে হতেই জল অনেকটা কমে গেছে, কারণ মাঝখানে রোদ উঠেছিল। ব্যাস বলতে বলতে আবার গুড়ি গুড়ি বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। এই বৃষ্টির তোর যত বাড়বে তত এখানে জল বাড়বে। আর তারপরে কাকু যদি আমাকে না নিতে আসে, তাহলে আমার অফিস যাওয়াটা আজকে একটু চাপের ব্যাপার হয়ে যাবে। একটু লেটেও পৌঁছাতে পারি, মানে সব কিছু মিলিয়ে আজকে একটু গন্ডগোলের দিক হতে চলেছে মনে হচ্ছে। মা এখানে রান্না বান্নার প্রিপারেশন করছে, আর আমি চাটা খেতে পারলাম না, একটুখানি ভালো লাগছে না, গরম করছে খুব। বাইরের ওয়েদারটা ভীষণ অদ্ভুত, এই মেঘ এই বৃষ্টি, তো এই জন্য আর খেলাম না এটা। এখানে মা উচ্ছে আলু সিদ্ধ দিয়েছে, লাল শাক ভাজা, এখানে মনে হয় মাছ করছে। আর এইখানে হচ্ছে কি হবে গো মা, আজকে পোস্ত হবে মাছে। আমার ভীষণ পছন্দের এটা খাবার, মাছ পোস্ত। পোস্তগুলো যে কেন মা হাঁটতে বাটে ভগবানটা জানে। কি করবো। আর এখানে মাছ ভাজা হচ্ছে। কেন তোমার মিক্সিতে ভাঙা চাপা দিয়ে তো রেখে দাও। এইটুকু মিক্সিতে এটা হয় না, এই অল্প পোস্ত। তাহলে কেউ বাটে রে। তার সঙ্গে তো পোস্ত দিয়ে হবে আজকে রান্না। মাছের এই প্রিপারেশনটা খেতে আমার মনে হয় আমি সবচেয়ে বেশি ভালোবাসি। মাছের পোস্ত, সেটা যে কোনো মাছের হোক, কাতলা মাছ, চিংড়ি মাছ, পাবদা মাছ, সমস্ত কিছুর সঙ্গে আমার মনে হয় পোস্ত কম্বিনেশনটা খুব ভালো যায়। পোস্ত এমন একটা খাবার সবার সঙ্গে ভালো আর কি মিশে যেতে পারে, আর যেটা টেস্ট হচ্ছে দারুণ হয়। বাবা, এই বৃষ্টি, এই আবার মেঘমেঘ করে মানে রোদ উঠলো, আবার জল যেটুকুন কমেছিল আবার জল ভরে গেল। আওয়াজ শুনে বুঝতেই পারলে। আবার একটু আগে রোদ উঠেছিল, আবার হালকা রোদটা ঢেকেছে। এই আজকে মনে হচ্ছে সারাদিন হবে রোদ বৃষ্টি মেঘ বৃষ্টি। এই আমি এতক্ষণ এখানে বসে বসে টিভি দেখছিলাম। মা তুমি আমাকে একটু জামাটা বার করে দেবে না? এখনই দিতে হবে না, এখন কটা বাজছে? 10টা বাজছে। আগে খেয়ে নি তারপর চলো। আবার চিন্তা আমার মায়ের, আমি এটা আমার মায়ের কাছে ভীষণ টাফ একটা যদিও আমার কাছেও তাই। তো চলো বেশি কথা না বলে তাড়াতাড়ি করে যাই আর কি। মাছ পোস্ত খাই। আর মা যখন এখানে আসবে জামা বার করতে, মায়ের এক্সপ্রেশন, মায়ের কি বলবো, রেগে যাওয়া সমস্ত কিছু, সেটাও আমি তোমাদেরকে দেখাবো।
বারে বারে তাকাচ্ছি, কাকু এখন আমাকে কনফার্মেশন দেয়নি তো যে আসবে কি আসবে না, তো ওই কারণে আমি বারে বারে দেখছি জলটা কতটা কমলো বা কতটা এখনো কি আছে। খুঁজতে বসেছে মা আমার জামা, কিন্তু এখনো খুঁজে পাচ্ছে না। কেন জামাকে দেখাস না, ভালো লাগছে না? আচ্ছা দিয়ে দাও, না পেলে আর কি করবো বলো, পড়তে তো হবেই। আলিবাবা কোনটা আবার? নিজেও সেদিনকে বলছে পড়লে ভালো লাগে, আর আজকে বলছো আলিবাবা জামা। ওই তো বার করে রেখেছো তো। ও মা কি জামা এটা? দেখে আমার মা জামা কাপড়ের হেভি নাম দেয়। এর আগের দিন একটা লোডশেডিং জামা, আজকে বলছে আলিবাবা জামা। আলিবাবা কেন না, ওর হাতগুলো বড় বলে, তাই তোমার জল বলে। আচ্ছা চলো আমি রেডি হবো, ওখানে গান চালিয়েছি, গান হচ্ছে, মিউট করে রেখেছি। এবার তাড়াতাড়ি করে উঠি, উঠে রেডি হই। খাওয়া দাওয়ার পর দিস ইজ দ্য মাস্ট ইম্পর্টেন্ট রুটিন আর কি, যেটা আমাকে করতেই হবে। একটুখানি যদি আমি একটু রিল্যাক্স না করি না, আমার মনে হয় আমি কী করলাম না, অফিসে চলে যাচ্ছি, ভাল লাগে না। যেহেতু হাতে টাইম, অফিসটা কাছে, হ্যাঁ যদি দূরে থাকতো তাহলে হয়তো এই শ্যুটটা আমি করতে পারতাম না, বাট যেহেতু কাছাকাছির মধ্যে, এই ব্যাপারে আমি খুব প্রিভিলেজ আর কি, আমার অফিসটা খুব কাছে, তো সেই কারণে একটুখানি তো রেস্ট নিই, খেয়ে দিয়ে তারপর আমি যাই। আর আমি চেষ্টা করি অফিস টাইমে বেরোনোর অ্যাটলিস্ট আধ ঘন্টা 45 মিনিট আগে আমার খাবারটা কমপ্লিট হয়ে যায়। তাহলে কি হয়, তাহলে আমি একটু রেস্ট করতে পারি, না হলে খুব মুশকিল হয়ে যায়। তো চলো উঠি, উঠে গিয়ে তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই। আমি রেডি, হ্যাঁ এইটা হচ্ছে আমার ফাইনাল আউটফিট। নিচে কাকুও চলে এসেছে, খালি বেরোনোর আগে ব্রেসলেটটা পরে নিই, কারণ ব্রেসলেটটা পরা হয়নি। আজকে সকাল থেকে প্রতিদিন স্নান করে বেরিয়ে পরে নিই, আর আজকে একেবারে পরতে ভুলে গেছি। মা ওদিকে রেডি হচ্ছে জিনিসপত্র নিয়ে। ফোন এসেছিল, ভিডিওটা কেটে গেল, তো যাই হোক, যেটা ছাড়া আমি ইনকমপ্লিট বাইরে বেরানোর জন্য। তো সেটা হচ্ছে পারফিউম, সেটা যে কোনো ধরনের পারফিউম হতে পারে, কিন্তু তার ফ্রেগনেন্সটা অবশ্যই একটু লাইট হতে হবে। আমি বেশি উগ্র স্মেল পছন্দ করি না, ভীষণ লাইট স্মেল আমি পছন্দ করি। তো সেরকম একটা পারফিউম আমি লাগালাম। তো চলো এবার বেরোই, নিচে কাকু ওয়েট করছে, না হলে আবার যেতে লেট হয়ে যাবে। মায়ের কি একটা কাজ আছে, মায়ের জন্য আমার ব্যাগপত্র নিয়ে আগেই চলে গেল। বাবা দাঁড়া, এইবার হচ্ছে আমি যাই। এই জুতোটাকে যে আমি কবে ছাড়তে পারবো তার অপেক্ষা আমি করছি। জুতোটা পাই ঠিক মতন গলাতে পারি না, জানো তো, 1 বছর হয়ে গেছে আর এটা ছিঁড়ে গেছে। যাবো দেখি, জুতোর দোকানেও যাওয়া হচ্ছে না। যতদিন না জুতোর দোকানে একটা জুতো কিনবো ততদিন এটাকে আমি ছাড়তে পারছি না, আর পরাও যাচ্ছে না। কাকু নেই, ঘরে আছে, বললাম ও। সকালের জল কমতে কমতে এখন এই পজিশনে এসে দাঁড়িয়েছে। কাকুর রিক্সা ওখানে, কিন্তু কাকু এখানে রিক্সা না নিয়ে যেতে পারবো না, পুরো জল। কখন আসে দেখি, এইগুলো সবটা জল নিয়ে আসবে কাকু। এবার উঠবো রিক্সাতে। কোথায় গেছে, গোটা রাস্তাটা জল যেন। এইখানে সব ভালো, এই জলটাই আমার পছন্দ হয় না। দাও টাটা। বাইরে এখনো মারাত্মক বৃষ্টি চলছে, এখনো মারাত্মক বৃষ্টি হচ্ছে। আমি একটু বাইরে বেরোলাম, কারণ বাইরের রাস্তাটা তোমাদেরকে আমি একবার দেখাবো, ঠিক সেই কারণে একবার দেখাই। দাঁড়াও, বাইরে অফিসের বাইরে রাস্তার কি অবস্থা। এই হচ্ছে রাস্তার অবস্থা, দেখো টলটল করছে, চারিপাশে জল। কি ব্যাপার, মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধুই জল আর জল, দূর দূরান্ত থাকে, এই দিক থেকে এই দিক পর্যন্ত। মাঝখানে এইখানে আমরা দাঁড়িয়ে আছি, মানে অফিস। ভাবো একবার রাস্তার অবস্থাটা দেখো।
রাস্তা ভর্তি টল টল করছে জল। হ্যাঁ আমার মাথা খারাপ হয়েছে, আমি দোতলা লিফটে উঠবো। ইচ্ছা হতো জমে জীবনে লিফট করিনি, ওই জন্য এইটুকুনি রাস্তা লিফটে উঠবো। রাস্তা পুরো টল টল করছে জলে। আমাদের বাড়ির সামনে জলটা তাও কমেছে, অফিসের সামনে যেই কেস সেই আছে। এখানে জল কমেছে নেই বললেই চলে, কিন্তু অফিসের সামনে একদম অ্যাজ ইট ইজ যা ছিল তাই আছে। এই বৃষ্টি যদি সারা রাত চলতে থাকে কালকে আবার ডোবা হবে রাস্তা। কি করে বাড়ি এসে সবার ফার্স্টে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে প্রপারলি ঘরে ড্রেস পরার পর এখন যেন মনে হচ্ছে শান্তি। বিশ্বাস করো এই ঘরের জামা কাপড়ে তো ভীষণ শান্তি, আর বাইরের ওয়েদারটাও আজকে খুব খুব ভালো। কাল আমি অফিস থেকে ফেরার সময় তোমাদেরকে বলছিলাম যে মনে হচ্ছে আজকে বাইরে খুব বৃষ্টি হবে, কিন্তু কাল তো কোনো বৃষ্টি হয়নি, কিন্তু আজ একদম গোটা ভাসিয়ে দিয়েছে। আর খবরের চ্যানেল দেখে আমি তো রীতিমতন স্তম্ভিত, গোটা কলকাতাতেও এই অবস্থা, শুধু আমাদের এই দক্ষিণেশ্বরের এই অবস্থা। মা প্রিপেয়ার করতে গেছে আমার ডিনার, আর আমার এখানে অলমোস্ট রাতের যেটুকুন স্কিন কেয়ার থাকে সেই সমস্ত কিছু কমপ্লিট। আমার এই লিপ বামটা না শেষ হয়ে গেছে, আর নতুনটাকে বার করতে হবে। আমার লিপ বাম প্রচন্ড পছন্দের, আমি চেষ্টা করি বিভিন্ন ভ্যারাইটির লিপ বাম ইউজ করার। স্ট্যান্ড করার এত প্রবলেম কি বলবো, ধাপাং করে পড়লো, ফোন ধরতে গিয়ে আমার লিপ বামটা পড়লো, তাই জন্য ওটা ইউজ করলাম না, শেষ হয়ে গেছিলো, মাথার উপর ধুলো লেগে গেছে, তো ওই জন্য এটা একটুখানি আছে অবশিষ্ট, ওইটাকে দিয়ে ইউজ করলাম। তো চলো আমার প্রপার নাইট স্কিন কেয়ার কমপ্লিট, এবার যাই গিয়ে আমি তাড়াতাড়ি করে আমার রাতের ডিনারটা করি। আর আজ রাতে কি ডিনার করছি তো চলো আমার সঙ্গে রান্নাঘরে তোমাদেরকে দেখাচ্ছি। রান্নাঘর আমাকে যেতে লাগেনি, তার আগেই মা খাবার নিয়ে চলে এসেছে। আজকে ডিনারে রয়েছে বাঁধাকপির তরকারি আর রুটি। তো দাও, এই হচ্ছে আজকে ডিনার, রুটি আর বাঁধাকপির তরকারি, এটাই হচ্ছে আজকে খাবো। আর মা এখানে ভিডিওস চালিয়েছে, ভিডিও দেখবো কিছু আর তার সঙ্গে খাবো। এই হচ্ছে ইহাপার মা বসে, এখন আবার নিজেই অপারেট করতে শিখে গেছে, তাই তো? এখন নিজেই অপারেট করতে থাকে, নিজেই সুন্দরভাবে করতে পারে, নিচেরটা নামাও, সুন্দরভাবে করতে পারে, আর টিভি ইউজ মোটামুটি শিখে গেছে। তো মা চালিয়ে নিক আর আমি এখানে খাবারটা খাই। ডিনার করার পর আমি টোটালি গল্পের মুডে চলে গেছিলাম। আমি আর মা বসে বসে প্রচুর গল্প করলাম, টিভি দেখলাম। পিছনে যদি এখনো টিভি চলছে, আমি কোনো ভিডিও দেখবো না, গান শুনবো বলে চালানো আছে। আর এখানে বিছানা কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা জানোই এরকম সুন্দর বৃষ্টি ওয়েদার থাকলে আমাদের ঘরটা এক্স্যাক্টলি কতটা ঠান্ডা হয়ে যায়। কোনো এসির প্রয়োজন পড়ে না, মনে হয় যেন বিশাল ঠান্ডা একটা ওয়েদার হয়ে গেছে বাইরেটা। আর এই চারিধারে জানলা খুলে দিলে একদম স্বর্গ সুখের মতন ঘুম হয়, জানো, এত আরাম লাগে। আর একটু বাদেই চাদর খোলা আছে, জানো, একটু বাদে চাদরও নিয়ে নিতে হবে, এখানটা এত ঠান্ডা হয়ে যায়। বাইরে এখন আবার ঝিঝিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। ঠাকুরকে ডাকছি কালকের ওয়েদারটা যেন মারাত্মক রকম কিছু না হয়, কারণ কাল হচ্ছে শনিবার, রোববার বাড়ি থাকবো, তাতেও যেন সেরকম কিছু না হয়, কারণ রোববার আমার একটু প্ল্যানস আছে। তো সব মিলিয়ে যেন ঠিক আছে বৃষ্টি ওয়েদারটা কেটে যায়। এবার ধীরে ধীরে পুজো আসছে, প্রত্যেকটা মানুষের মার্কেটিং রয়েছে, শপিং আছে, অনেক কিছু প্ল্যানিং প্রোগ্রাম আছে, সেগুলো যেন সবাই ঠিকঠাক করতে পারে। তো বাস এইটুকুনি। তো চলো আর বেশি বাড়াবো না, আজকের ভিডিওটা এইটুকুনি রাখবো। আমি জানি বাড়ি ফেরার পর আজকে সেইভাবে আমি কোনো ভিডিওই করিনি, তো যেটুকুন করেছি একদিন এরকমই হয়। তো এটাই ছিল আমার গোটা রেনি ডেটে কাটানো একটা দিন, গোটা রেনি ডে ইন অফিস যেটাকে বলবো আর কি। অফিসে গেলে আমি রেনি ডে কীভাবে এনজয় করি সেটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। আমি চেষ্টা করি তোমাদের যাতে ভালো লাগে, সেই জন্য একদম সুন্দরভাবে সিম্পল ওয়েতে গোটা ভিডিওটা শ্যুট করার। তো হ্যাঁ, যদি ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো। আর আমার চুলটাকে আপাতত ইগনোর করো, কারণ ঠিকঠাক নেই,
তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালবেলা। আর ফ্যানের আওয়াজ পেতে পারো, ফ্যান আমি এখনো বন্ধ করিনি, কারণ এই শুতে চলে আসছি, কি আর বন্ধ করব। তো কালকে সকালবেলা একটা নতুন ভিডিওতে। তো প্লিজ যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে তোমাদের সঙ্গে একটা উইকেন্ডের ভিডিও নিয়ে।